সরাসরি মূল কথায় আসি। গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন জনপ্রিয় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। তার হঠাৎ দ্বিতীয় বিয়ের ঘোষণা এবং বিশেষ করে তার গর্ভবতী স্ত্রীর ওপর এর প্রভাব নিয়ে এখন রীতিমতো তুলকালাম কাণ্ড। আজ আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বিশ্লেষণ করব, দেখব ঠিক কী ঘটেছিল আর কেন এই ঘটনাটা সাধারণ মানুষের মনে এত তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। তো শুরুতেই দেখা যাক মাদানীর নিজের দিক থেকে আসলে কি বলা হয়েছে। গত 6 মে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটা পোস্টে তিনি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করেন। সেখানে তার মূল যুক্তিটা ছিল নিজেকে গুনাহ থেকে বাঁচাতে এবং আল্লাহর ভয়েই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। মানে নিজের চরিত্রকে হেফাজত করা আর হালাল গণ্ডির মধ্যে থাকাই ছিল তার প্রধান ব্যাখ্যা। নিরপেক্ষভাবে দেখলে এটাই হলো তার আনুষ্ঠানিক অবস্থান। আচ্ছা, তাহলে এত বিতর্কের কারণটা কি? একটু পেছনের দিকে তাকালে পুরো চিত্রটা পরিষ্কার হবে। আজ থেকে প্রায় 2.5 বা 3 বছর আগে তার প্রথম বিয়ে হয়। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল সময়, তার প্রথম স্ত্রীর গর্ভাবস্থা। আর একটি কন্যা সন্তান জন্মদানের ঠিক পরপরই 6 মে আসে তার দ্বিতীয় বিয়ের এই ঘোষণা। সমালোচকদের মূল আপত্তির জায়গাটা কিন্তু এখানে। যখন একজন নারী শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে বেশি দুর্বল ও সংবেদনশীল থাকেন, ঠিক সেই মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত কতটা যৌক্তিক? এখানে দুটো একেবারে বিপরীত দিক আমাদের চোখের সামনে চলে আসে। একদিকে মাদানীর নিজের স্বীকারোক্তি, যেখানে তিনি বলছেন প্রথম স্ত্রীর মানসিক কষ্টে তার নাকি বুক ভেঙে যায়। কিন্তু অন্যদিকে সমালোচকদের খুব তীক্ষ্ণ একটা প্রশ্ন আছে। রফিকুল ইসলাম মাদানী, যিনি একজন জিহাদি বা বিপ্লবী বক্তার হিসেবে পরিচিত, তিনি কেন এই নির্দিষ্ট সময়ে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলেন না? ইসলামের নিজের নফসের বিরুদ্ধে লড়াই করাকেই তো সবচেয়ে বড় জিহাদ বলা হয়েছে, তাই না? তাহলে এই চরম মুহূর্তেই কেন এমন সিদ্ধান্ত? এখন চলুন একটু গভীরে যাই। প্রথম স্ত্রীর দিকটা একবার ভেবে দেখুন। বিশ্লেষকরা এই ঘটনার প্রভাব নিয়ে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছেন। গর্ভাবস্থা এবং সদ্য সন্তান জন্মদানের কারণে একজন নারী চরম শারীরিক দুর্বলতার মধ্যে দিয়ে যান। এর সাথে যখন এমন তীব্র মানসিক আঘাত বা মনোকষ্ট এসে যুক্ত হয়, তখন শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকের মতো আকস্মিক স্বাস্থ্য ঝুঁকির মারাত্মক শঙ্কা তৈরি হয়। সমালোচকদের মতে ঠিক যে সময়টায় সবচেয়ে বেশি সেবা আর যত্নের প্রয়োজন, সেই সময় এমন একটা মানসিক আঘাত দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি কিন্তু এখানেই থেমে থাকেনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি বাক্যবাণে এই বিতর্কের আগুনে আরও ঘি পড়েছে। সূত্রমতে যারা তার এই কাজের সমালোচনা করছিলেন, তাদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম মাদানী অত্যন্ত কঠোর একটা মন্তব্য করেন। কথিত আছে তিনি সমালোচকদের পতিতার ছেলে বলে আখ্যা দিয়েছেন। একজন পাবলিক ফিগার, বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে এ ধরনের ভাষা ব্যবহার পরিস্থিতিকে যে আরও ঘোলাটে করে তুলেছে তার বলার অপেক্ষা রাখে না। এই পুরো ঘটনায় অনুসারীদের ক্ষোভ আর হতাশা কতটা গভীর সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনার কথা বলি। সোর্স থেকে জানা যায়, একসময় মাদানীর খুব ভক্ত ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি কাশিমপুর কারাগারে সারাদিন অপেক্ষা করে তাকে দেখার সুযোগ না পেয়েও তার খাবারের জন্য 3000 টাকা দান করে এসেছিলেন। ভাবা যায়? কিন্তু আজ মাদানীর স্ত্রীর প্রতি এমন আচরণের কথা জেনে সেই একই ব্যক্তি চরম অনুতপ্ত। তিনি তার ওই কাজটাকে রীতিমতো আক্ষেপের সাথে স্মরণ করছেন। ব্যক্তিগত এই আবেগ আর বিতর্কের বাইরেও এই ইস্যুটা কিন্তু আরও বড় একটা তাত্ত্বিক আলোচনার জন্ম দিয়েছে। সংগৃহীত বিশ্লেষণে দেখা যাচ্ছে এই ঘটনাটিকে ইসলামী শরীয়তের একটি বড় কনসেপ্টের সাথে যুক্ত করা হচ্ছে, আর তা হলো আদেশ এবং অনুমোদনের মধ্যকার মূল পার্থক্য। বিষয়টা একটু সহজ করে বলি। একদিকে রয়েছে আদেশ বা কমান্ড, যেমন ধরুন সালাত বা নামাজ, যা প্রতিষ্ঠা করার জন্য কোরআনে প্রায় 82 বার নির্দেশ দেওয়া হয়েছে। এটা পালন করা একদম বাধ্যতামূলক। অন্যদিকে রয়েছে অনুমোদন বা অ্যালাওয়েন্স। বহুবিবাহ হলো ঠিক এমনই একটা অনুমোদন। এটা এমন কোনো আদেশ নয় যা সমাজে প্রতিষ্ঠা করতেই হবে। সমালোচকরা বলছেন কিছু বক্তা এই অনুমোদনটাকে এমনভাবে প্রচার করছেন যেন এটা নামাজের মতোই কোনো অত্যাবশ্যকীয় আদেশ। একটু ইতিহাসের দিকে তাকালে এই অনুমোদনের পেছনের উদ্দেশ্যটা আরও স্পষ্ট হবে। ইসলামের প্রাথমিক যুগে প্রচুর যুদ্ধবিগ্রহ হতো, আর যুদ্ধে বহু পুরুষ মারা যাওয়ার কারণে সমাজে প্রচুর নারী বিধবা হতেন, শিশুরা এতিম হতো। মূলত সেই অসহায় নারী ও শিশুদের সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য এই বহুবিবাহের অনুমোদনটি দেওয়া হয়েছিল। এটা ছিল সেই সময়ের জন্য দারুণ একটা সামাজিক রক্ষা কবচ। কিন্তু আজকের দিনের বাস্তবতাটা কি? পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলছে। বর্তমানে সমাজে পুরুষ ও নারীর অনুপাত প্রায় সমান। পুরুষ 49.6% আর নারী 50.4%। সমালোচকরা এই ডেটা দেখিয়ে বলছেন বর্তমানে সমাজে এমন কোনো বড় ধরনের জনসংখ্যাগত ভারসাম্যহীনতা নেই যার কারণে ব্যাপকভাবে বহুবিবাহকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আজকের এই সাধারণ পরিস্থিতিতে পুরোপুরি খাটছে না। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো সমতার শর্ত। বহু বিবাহের ক্ষেত্রে কোরআনের সবচেয়ে বড় শর্তটিই হলো সব স্ত্রীর মধ্যে নিরঙ্কুশ সমতা ও ন্যায় বিচার বজায় রাখা।
কিন্তু মাদানী নিজেই আল্লাহর কাছে তৌফিক বা সামর্থ্য চাইছেন যেন তিনি ন্যায় বিচার করতে পারেন। এখন সমালোচকদের প্রশ্ন হলো, কেউ যদি নিশ্চিত নাই থাকেন যে তিনি সম্পূর্ণ ন্যায় বিচার করতে পারবেন কিনা এবং প্রথম স্ত্রী যদি এমন চরম কষ্টের মধ্য দিয়ে যান, তাহলে এই শর্ত পূরণের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাটা কি খুবই স্বাভাবিক নয়? সব মিলিয়ে এই পুরো ঘটনাটি আমাদের সামনে খুব বড় একটা প্রশ্ন ছুড়ে দেয়। যারা সমাজে আদর্শ প্রচার করেন সেই পাবলিক ফিগাররা কিভাবে তাদের ব্যক্তিগত পছন্দ বা ধর্মীয় ব্যাখ্যার সাথে নিজ পরিবারের প্রতি নৈতিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখেন, বিশেষ করে এমন একটা সংবেদনশীল সময়ে। বিশ্বাস, জনজীবন এবং ব্যক্তিগত কর্তব্যের এই দ্বন্দ্ব সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই প্রশ্নের উত্তর খোঁজার ভার বরং সময়ের হাতেই তোলা থাক।